নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমি জানাবো মেষ রাশির 2026 সাল কেমন যাবে। অর্থাৎ 2026 সাল আগত বৎসর আপনাদের কাছে কেমন হবে সেই সম্বন্ধে আজকের জানাবো। প্রথমেই বলি 2026 সালের গ্রহ অবস্থান। ভাগ্যের স্থানে রবি, বুধ, মঙ্গল ও শুক্র বিচরণ করবে জানুয়ারি মাসের শুরুতে। আর শনিদেব থাকবেন মিনে, রাহু কুম্ভে এবং সিংহে থাকবেন কেতু। বৃহস্পতি মিথুনে বক্রী অবস্থায় থাকবেন মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত, তারপরে ডাইরেক্ট হবেন। 2 জুন বৃহস্পতি অর্থাৎ ভাগ্যবতী মেষ রাশির কর্কটে যাবেন। আর 31 অক্টোবর সিংহে যাবেন বৃহস্পতি এবং 13 ডিসেম্বর সিংহে বক্রী অবস্থায় বিচরণ করবেন। এই হলো গ্রহগত অবস্থান। এই গ্রহের অবস্থানের ভিত্তিতে আপনারা কী ফল পাবেন সেটাই আপনাদের জানাবো। প্রথমেই বলি, জন্মকালীন যদি মঙ্গল এবং বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, বিশেষ করে মঙ্গল, তাহলে এ বৎসরটা আপনাদের পক্ষে বেশ ভালো গুরুত্বপূর্ণ বৎসর হবে। বিশেষ করে আর্থিক দিক যথেষ্ট ডেভেলপ করবে। আর ছোট করে বলি, চাকরি ব্যবসার দুটোই সুযোগ আছে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে পোলট্রি, ডেয়ারি, যানবাহন এই জাতীয় ব্যবসা, তাদের পক্ষে জানুয়ারি ফেব্রুয়ারি ভীষণ শুভ মাস। পরবর্তীকাল অবশ্যই মধ্যম প্রকার চলবে, খারাপ কিছু নয়, কিন্তু এই 2 মাস উল্লেখযোগ্য মাস হতে চলেছে। আর অন্য অন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে কম বেশি ভালোই যাবে। আর সেই সাথে এটাও বলছি, এই সময় মানে এই শুরুর সময় পারিবারিক সুখ শান্তির কিছুটা অভাব ঘটবে, তবে মার্চ মাস থেকে সেটা ঠিক হয়ে যাবে। আর নিজের শরীর নিয়ে কিছুটা চাপে থাকবেন, বিশেষ করে 23 ফেব্রুয়ারি থেকে 11 মে পর্যন্ত। সমস্যা বেশিরভাগ দেখা দিতে পারে পায়ে, স্টমাকের সমস্যা, আর কাটা ছেঁড়া বা রক্তপাতের যোগ আছে। সেই সাথে যারা পাইলস বা অশ্ব জাতীয় রোগে ভুগছেন তারাও সাবধানে থাকবেন, একটু বুঝে শুনে খাবেন বা চলবেন। আর পরবর্তী সময় ভালোই যাবে, তেমন কোনো আর সমস্যা থাকবে না। অর্থনৈতিক দিক এবছর বিশেষ শুভ নির্দেশ করে। বিশেষ করে 3 জুনের পর থেকে ব্যবসায়ীদের পক্ষে ভীষণ ভালো। যারা নতুন ব্যবসা করতে চান তারাও করতে পারেন, যথেষ্ট ভালো ফল পাবেন। অন্তত 2025 সালের বাকি সময়টা যথেষ্ট উপভোগ করার মতো সময় আপনাদের কাছে আসবে বলে আশা করা যায়। এবছর ভাগ্যটা অনেকটা সুপ্রসন্ন থাকায় চাকরি প্রার্থীদেরও ভালো সময় আসছে, অনেক সুযোগ পাবেন। যারা অনেক দিন ধরে দিন গুনছিলেন তাদের ক্ষেত্রে জায়গাটা উন্মোচিত হবে। আর যারা চাকরি করছেন তারা পদোন্নতি বা ইনক্রিমেন্টের প্রবল সম্ভাবনা তাদের থাকছে। যাই হোক, সব মিলে সুখবরটা ভালোই। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ব্যয় কিন্তু আপনাদের সমান্তরালভাবে বাড়বে, তাতে কোনো সন্দেহ থাকছে না। আর যাদের পায়ে কোনো পুরনো ব্যথা আছে তারা মাঝে মধ্যে কষ্ট পাবেন পুরো বৎসর ধরে। এইবারে বলি, কিছুটা কর্মক্ষেত্র ভালো থাকলেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা পড়তে হবে আপনাদের, বিশেষ করে আগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত।
সেই সাথে গোপন শত্রু তারা একটু মাথাছাড়া দেবে, বা নতুনভাবে শত্রুতা তৈরি হওয়ার জায়গা থাকছে, সেই দিকটা সাবধান থাকা প্রয়োজন। যেসব মহিলারা সন্তান সম্ভবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, তাদেরকে বলছি তারা কিন্তু একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। কোনো ওভার স্মার্ট বা আনএক্সপেক্টেড কাজ করবেন না, যেটাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আর একটা জিনিস, বিপরীত লিঙ্গের থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে, প্রবলভাবে থাকছে, সেই জায়গাটাও মাথায় রাখবেন, সতর্কবাণীর মতো। এইবার আপনাদের আর একটা জিনিস বলে দিই, সন্তানদের সাথে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু থাকছে। সন্তানেরা অনেক কথা আপনাদেরকে গোপন করার চেষ্টা করবে বা করবে, তার জন্য বেশি মাথা গরম করবেন না, বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন বা কাজ নেবেন। আর এবার শিক্ষার কথা বলি, প্রাথমিক শিক্ষার্থীদের এবছর বিশেষ শুভ, আশানুরূপ ফল পাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা হতাশার যোগ আছে, সেই জন্য সতর্কভাবে বুঝে শুনে উত্তর দেবেন, চলবেন, তাহলে ভালো রেজাল্ট পাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকছে। আর বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের বলছি, এই বছরটা বিশেষ শুভ, কোনো সমস্যা নেই, এগিয়ে যেতে পারেন। তবে একটা জিনিস বলি, কোনো ভালো জ্যোতিষবাবুকে আপনার জন্মছকটা দেখিয়ে নেবেন, মাঙ্গলিক বা অন্য কিছু যদি থাকে, তিনি নিশ্চয়ই দেখবেন সে ব্যাপারটা। আর ব্যবসায়ীদের একটু বড় করে বলতে গেলে, সমস্ত ফাস্টফুড ব্যবসায়ী, হোটেল, সোনা ব্যবসায়ী, কাপড়, পরিবহন, এ জাতীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে, চওড়া হাসি। কিন্তু লৌহ ব্যবসায়ীদেরও ব্যবসা অনেক ভালো হবে, কিন্তু আয়ের তুলনায় কিছুটা কম হবে। এ গেল ব্যবসার কথা। অন্য অন্য যেসব ব্যবসায়ীরা আছে, বিশেষ করে পারফিউম, শস্য, এসব জাতীয় ব্যবসায় একটু কষ্টকর হলেও অন্য বছরের তুলনায় অনেকটাই ভালো চলবে। কারণ কি, ব্যবসায় জায়গা এই বছর গত বছরের তুলনায় বা 2025-এর তুলনায় অনেকটা বেটার দেখা যাচ্ছে। তাই নিশ্চিন্তে এগিয়ে চলুন। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।